বসন্ত মানে নতুন যৌবনের দূত, রবীন্দ্রনাথ নিজেই বলেছেন। আর তার পাশাপাশি বসন্ত মানে নতুন চিন্তা, নতুন চেতনার উন্মেষ ঘটে এই বসন্তের সময়। আসুন আমরা সবাই এই বসন্ত উৎসবকে উপভোগ করি, বসন্তকে স্বাগত জানাই। যৌবনের দুধ বসন্ত আজ জাগ্রত দ্বারে, নীল দিগন্ত আজ ফুলের আগুনে রঙিন, তিলোত্তমা কলকাতার আকাশ বাতাস আজ ফাগের আগুনে রাঙা। আর রঙিন এই শহরকে প্রাণের রঙে রাঙিয়ে দিয়ে গেল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা। বসন্ত উৎসবে এই যে রং খেলার অনুভূতিটা কিরকম? অসাধারণ অসাধারণ। প্রতিবার তোমরা এখানে আসো? না, আমার ফার্স্ট টাইম। ভালো লাগছে এখানে এসে। এখানে আমি ফার্স্ট টাইম এলাম এইবারে, তো বিশাল ভালো লাগছে। সব দিকে একটা মানে শাড়ি পরে সবাই ট্র্যাডিশনাল ওয়েতে, বিশাল ভালো লাগছে। রঙিন বসন্তের প্রতিটি নৃত্য সঙ্গীতের এক্সক্লুসিভ মুহূর্ত ধরা রইল ক্যালকলিংয়ের লেন্সে। খুবই ভাল লাগে এখানে, সবাই আবির মাখে এ করে, সবাই আনন্দ করে। শান্তিনিকেতনে যেদিন দোলের দিন হয়, এটা দোলের আগে হয়, কিন্তু পুরো এটা দোলের মতোই লাগে। খুবই ভালো, দারুণ। মানে আমি এই বছর প্রথম এসেছি, আমার অনেক বছর ধরে ইচ্ছা ছিল আসার, তো খুব ভালো লাগছে। আমি তো এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার থেকেই প্রোগ্রাম করছি, তো অনুভূতি তো বলে বোঝানোর মতন না, খুবই ভালো। এখনো অবধি কি বলবো, মানে সব থেকে ভালো লাগার বিষয় এটাই যে আমি রবীন্দ্রভারতীতে পড়ি, তার জন্য আমি নিজেকে খুব গর্ববোধ করি। এইটা তো বলতে গেলে খুবই ভালো লাগছে, কেননা প্রথমবার কলেজে ফার্স্ট টাইম হচ্ছে, খুবই ভালো লাগছে। ভীষণ ভালো লাগছে। আবিরের খেলা তো হলুদ রং আর এই লাল সবুজ সব নিয়ে তো ভীষণ সুন্দর লাগছে, আর সবাইকে খুব ভালো লাগছে। এটা দেখে আরও মনটা ভালো লাগছে। প্রত্যেকবারই এরকম বসন্তকালে আসি আমরা, রং খেলি, মজা করি, সবাই মিলে বন্ধু বান্ধবদের আড্ডা গল্প মেরে বাড়ি চলে যায়। প্রাণঢালা উৎসবের সুরে কোথাও যেন এক সরল রেখায় মিশে গেল উত্তর ভারতের হোলি, বাংলার লোকগান আর রবীন্দ্রনাথের বসন্ত উৎসব।
রাধাকৃষ্ণের বন্দনা, প্রিয়কে আবির দিয়ে রাঙানো আর আপামর গৃহবাসীকে দ্বার খোলার আহ্বান জানিয়ে গেল যৌবনের দূতেরা। বসন্ত এসে গেছে।